নাহিদ ইসলাম, সাজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিবির শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির সন্ত্রাসের বিপরীতে রুখে দাঁড়িয়ে ঘুরে দাঁড়িয়ে সুপার পারফরমেন্স স্থাপন করেছে বাংলাদেশের রাজনীতিতে। এক্সাম্পল সৃষ্টি করেছে, সেট করেছে বাংলাদেশের রাজনীতি। রোদ বৃষ্টি উপেক্ষা করে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে হামলা, গাড়ি ভাঙা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, হাত ভেঙে ফেলা, সবকিছু উপেক্ষা করে ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, সময় যত গড়াচ্ছে ওদের পারফরমেন্স আরো ভালো হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে হবিগঞ্জে গতকাল দিনভর বিএনপির সন্ত্রাস এবং রাষ্ট্রীয় সন্ত্রাস আমরা দেখেছি। রাষ্ট্রীয় সন্ত্রাস ইন দি সেন্স, যেখানে সংসদ সদস্যরা একটা জায়গা যাচ্ছেন আইনানুগ পদক্ষেপ নিতে, মামলা করতে, সেখানে তাদের গাড়ি ভর আটকে দিচ্ছে হাজার হাজার পুলিশ এবং হেলমেট পরে ছাত্রদল, যুবদল এমপিদের উপর হামলা করার চেষ্টা করে। বালু ট্রাকের মতো ট্রাক দিয়ে গাড়ি আটকে দেয়। এটা কি রাষ্ট্রীয় সন্ত্রাস না? জনগণের চলাচলের অধিকার হরণ করা। কারণ ওখানে তো ওরা কোনো মারামারি করতে যায়নি। এমপি মানুষ, সংসদ সদস্য, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনেক উপরের লোক। তারা কি জন্য গেছে? তারা বলছে যে আমরা থানায় মামলা করতে যাচ্ছি, আমরা কোনো ঝামেলা করতে যাচ্ছি না। তারপরে তাদের ঢুকতে দিতে চাইছিল না, কিন্তু ওরা কিন্তু ঘাটতারামি করে ঢুকেছে। হবিগঞ্জে বিএনপির পুলিশের ভয়াবহ পরাজয়ের পর তারেক রহমান বাহিনী থেমে থাকে নাই। তারা সিলেটে সাজিস আলমদের গাড়ি বহরে 2 দফায় হামলা করেছে। কিন্তু নাহিদরা, সার্জিসরা, নাসিরউদ্দিন পাটোয়ারিরা দমে যাওয়ার পাত্র নয়। ওরা ঘুরে দাঁড়িয়েছে। নাহিদ ইসলামের বক্তব্যটা শুনেন। আমরা গোলাপগঞ্জে যাব, সিলেটের গোলাপগঞ্জ, এটাকে আবার অনেকে গোপালগঞ্জ বলছেন। না, এটা গোপালগঞ্জের কথা বলেন নাই। গোপালগঞ্জও একদিন এই নাহিদ ইসলামরা যাবে। ওরা কোনো কিছুর পরোয়া করবেন না, পরিবেশ পরিস্থিতি বুঝে যাবে। দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের। নাহিদ ইসলাম এর মানে সন্ত্রাসীদের দিয়ে হামলা করিয়ে এবং পুলিশ বিজিবি মোতায়েন করে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে, এবং ইন্টারেস্টিংলি পুলিশের সামনেই কিন্তু বেশিরভাগ হামলাগুলো ঘটে। ওদেরকে থামাতে পারছে না, ওদের মুখ বন্ধ করাতে পারছে না। ওরা জায়গা মতো যাবেই। গতকাল হবিগঞ্জে যে দেখিয়েছে যে ওরা পারে, কেউ ওদেরকে আটকাতে পারে না। আজকে ওদের যেখানে যাওয়ার কথা সেখানে যাবে। 2 বার হামলা হয়েছে, 5 বার, 200 বার হামলা হলে ওরা যাবে। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, মরে যাব তবুও রাজপথে ছাড়বো না। আসলে বিরোধী দলীয় রাজনীতি এটাই। সন্ত্রাসের বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের রাজনীতির বিরুদ্ধে এভাবেই রুখে দাঁড়াতে হয়। যেটা সাদিককে আমরা ছাত্র দলের সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থানায় রুখে দাঁড়িয়েছিল। তো দর্শক, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। রুখে দাঁড়াতে হবে, পুলিশের সাথে ধাক্কাধাক্কি করতে হচ্ছে। এই যে মরে গেলেও রাজপথ ছাড়বো না। নাসিরউদ্দিন পাটোয়ারি চমৎকার একটা কথা বলেছে। হ্যাঁ, আমরা চুপ করে থাকবো, আমরা থেমে যাব। আমার ভাই হবিগঞ্জে ছাত্র দল রড দিয়ে পিটিয়ে যার চোখ অন্ধ করে দিয়েছে, তার চোখ ফিরিয়ে দিন। চোখ ফিরিয়ে দিতে পারলে আমরা আর কথা বলবো না, চুপ থাকবো। তো এটাকে বলে পলিটিক্যাল পারফরমেন্স। এই জন্য আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলি নাসিরউদ্দিন পাটোয়ারি দি গ্রেট, অসাধারণ। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরাই বাংলাদেশের ভবিষ্যৎ। এরাই বাংলাদেশকে আর একটা ফ্যাসিস্ট হওয়া থেকে বিরত রাখবে। হ্যাঁ, ওদের অনেক সমালোচনা আছে, অনেক অভিযোগ আছে, ত্রুটি বিচ্যুতি আছে। In spite of having huge limitations, they are great. এরকম পারফরমেন্স হাসিনার বিরুদ্ধে বিএনপি জামাত কেউ দেখাতে পেরেছে গত 15 বছরে? এভাবে ঘুরে দাঁড়াতে পেরেছে? পারেনি। যদিও হাসিনার আচরণ আর তারেক রহমান আচরণ পুরোপুরি সেম এখনো হয়নি, কিন্তু তারপরও নাহিদ ইসলামদের মতো এত সাহসিকতাও বিএনপির ছিল না। তবে পারফরমেন্স দেখিয়েছিল শিবিরের ছেলেরা 2013 সালে। 2013 সালে শিবিরের চাইতে কঠিন পারফরমেন্স দেখিয়েছে। কোন পুলিশ টুলিশ বিজিবি কাউকে পরোয়া করেনি। যেখানে যা করার, যেখানে যা যাওয়ার, ঠিকই সেই জায়গায় গিয়েছে এবং যা করার করেছে। অনেক পুলিশ শিবির হাতে মার খেয়েছে। শিবির পুলিশকে পিটিয়েছে, পুলিশের লাঠি নিয়ে পুলিশকে পিটিয়েছে। এরকম অনেক ঘটনা 2013 সালে করেছে। 24-এ তো ইট ওয়াজ
পার্ট অফ মুভমেন্ট যে পুলিশকে মারতে হবে। এই জন্য এই কথাগুলো কেন বলছি, যে পুলিশকে রাষ্ট্রের পুলিশ হতে হবে। আপনি ইউরোপ আমেরিকার পুলিশের দিকে তাকান, তারা কাউকে নিবৃত্ত করতে চাইলে কিভাবে নিবৃত্ত করে? পিটায় না, টিয়ার শেল মারে না, বেধড়ক পিটায় না। আর লাঠিচার্জ করা লাগলেও এমন জায়গায় লাঠিচার্জ করে যাতে গুরুতর আহত হওয়ার কোনো শঙ্কা না থাকে। আর আমার এই দেশের পুলিশ হাজার হাজার নাগরিককে হত্যা করেছে, হাসিনার পুলিশ। সেই পুলিশই তো এই পুলিশ। আচার আচরণ, থানায় ঘুষ বাণিজ্য, এগুলো কি বন্ধ হয়েছে? পুলিশ কি সৎ হয়েছে? যে না, একদম অসহায় মানুষ যদি থানায় সেবার জন্য যায়, আদৌ কি তারা টাকা পয়সা তারা সেবা পায়? তাদের চরিত্রে কতটুকু পরিবর্তন হয়েছে? আপনি খুঁজতে দেখবেন পরিবর্তন হয়নি। এদিকে এই নাহিদ ইসলামদের পাশে আমিরে জামাতও দাঁড়াচ্ছে। 11 দলীয় জোট আগেই হবিগঞ্জের ঘটনার পর তাদের পাশে দাঁড়িয়েছে। আমিরে জামাত আজকের একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, সেখানে এই ঘটনাগুলোর নিন্দা জানিয়েছে এবং এভাবে বিরোধীদের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করা যাবে না, এটা আমিরে জামাত বলেছেন। ডাকসু বিবি সাদিক ক্যাম আজকে স্পষ্ট করে বলেছেন যে বিরোধী মতকে এভাবে দফায় দফায় হামলা করা হচ্ছে, এভাবে থামানো যাবে না। এনসিপির সাথে জামাত, শিবির, সাদিক ক্যামরা কিন্তু আছে। তবে এখানে একটা বিষয়, বিএনপি সরকার তো চালাক। তারা যখন এনসিপি কে পিটায় তখন আবার জামাতের সাথে কিছু করে না, আবার যখন জামাত শিবিরকে পিটায় তখন এনসিপির সাথে কিছু করে না, যার ফলে এখন পর্যন্ত যৌথ প্রতিরোধ আমরা দেখিনি। ডিভাইড এন্ড রুল পলিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিবিরের উপর, ডাকসু নেতৃবৃন্দের উপর ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করেছে, তখন এনসিপির সাথে সরকার কোনো ঝামেলা যায়নি, বিএনপি ছাত্র দল কোনো ঝামেলা যায়নি। যার ফলে আমরা দেখেছি এনসিপির ছেলেরা বলছে যে সংঘাত নয়, সংলাপ চাই। এর মানে শিবিরের উপর হামলা, এর কোনো প্রতিবাদ তারা তো করেনি, বরং এই হামলায় শিবিরও দায় দিয়ে বলছে যে এইসব ঝামেলা করার দরকার নেই। তো এখন এনসিপির ছেলেরা মার খেলে শিবিরে কেউ কেউ মন্তব্য করে যে সংঘাত নয়, সংলাপ চাই। এবং এই স্কুল অফ থট তো আছেই, যেটা এনসিপি কে কৃত্রিম ভাবে প্রধান বিরোধী দল বানানোর একটা নাটক। তো এই জন্য আসলে নাটক না, বাস্তব কথা হচ্ছে যে এই যে চোখ নষ্ট করে দিয়েছে, ইট ক্যান নেভার বি নাটক। তো দর্শক, কেউ কেউ নাটকের পার্ট হতে পারে, বাট ওভারঅল এটা অ্যাটাক, হামলা, বিএনপি সন্ত্রাস। এটাকে বিএনপি সন্ত্রাস হিসেবে রিড করতে হবে এবং এর বিরুদ্ধে জামাত, শিবির, এনসিপি সবাইকে রুখে দাঁড়াতে হবে, একযোগে রুখে দাঁড়াতে হবে। যশোরে যদি নাহিদ ইসলামরা যেতে পারতেন আরো ভালো হতো। জামাতের দুর্বলতা, নাহিদ ইসলামরা যেতেন, যে নারীদের উপর হামলা, এখানে আমরা দল টল চিনি না, আমরা সে দেখে যাবো, মামলা করতে হবে, মামলা নিতে হবে। যদিও এর উদ্যোগ জামাতকে নিতে হবে, কিন্তু এনসিপি যেহেতু এই জায়গায় জামাতের চাইতে আগানো, এবং এনসিপি একটা ঘটনাকে ইস্যুতে পরিণত করতে পারে। সার্জিসরা, নাহিদরা একটা ফেসবুক পোস্ট দিলেই ওটা ন্যাশনাল ইস্যু। তো জামাতের এই ক্ষেত্রে ঘাটতি আছে, যে খুব কম আছে। সাদিক ক্যাম, শফিকুল ইসলাম মাসুদ, ডাক্তার শফিকুর রহমান, এরকম 3-4 জন আছে সর্বোচ্চ, যারা একটা ফেসবুক পোস্ট দিলেই ওটা জাতীয় ইস্যু। কিন্তু জামাতের এরকম 2-3 জন পেতে পারেন সর্বোচ্চ, ইনক্লুডিং সাদিক ক্যাম, যে একটা ফেসবুক পোস্ট দিলে ওটা জাতীয় ইস্যু। তবে ওভারঅল জামাতের পিআর টিম তো শক্তিশালী, অধিকাংশ মানুষ বা তরুণ জামাত করে, শিবির করে। তো এই জন্য আমরা বলবো যে হ্যাঁ, এনসিপির বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে সুপার পারফরমেন্স দেখাচ্ছে, সব ক্ষেত্রে এটা দেখাতে হবে। এবং বিএনপি নাকানি চুবানি খাচ্ছে, বিএনপি টের পাচ্ছে কত ধানে কত চাল। তারেক রহমান মান সম্মান যাতে, তারেক রহমান গালি খাচ্ছে।